নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তোমার কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার সবার পছন্দের চিকেন কষা রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নিই এই দারুণ মজার চিকেন কষা রেসিপিটি কিভাবে রান্না করতে হয়। বাঙালির ফেভারিট চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 5টা আলু কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আলুকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি। এখন আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নেব। জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এখন এগুলো আমি সব পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ফ্রাই করে নেব। লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গোল্ডেন ব্রাউন করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলু ভাজার পর ওই একই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ, ধনিয়া পাউডার, রেড চিলি পাউডার দারুণ কালার আনার জন্য। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। মশলাটা ভালোভাবে ফ্রাই করে নেব। মশলা ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, তেল ভেসে গেছে উপরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটে রাখা দই। এখানে 100 গ্রাম মতো দই আছে। দইটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি আগে থেকেই। গ্রেভিটা দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ সুগন্ধ বেরোচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। মশলাটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাও আমি কষিয়ে নেব। চিকেন আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এটা কিন্তু চিকেন কারি না, চিকেন কষা, তাই জলটা অল্পই দিতে হবে। চুলার আঁচ স্লো করে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চিকেন কষাটা প্রায় তৈরি হয়ে গেছে।
চিকেন কষা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এই চিকেন কষাটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা আমি তোমাদের দেখাই রান্নাটা ঠিক কতটা ডেলিশিয়াস হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই চিকেন কষা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে তৈরি করবে। আর এই চিকেন কষার মধ্যে কিন্তু দইটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।